থেকে ভয় আতঙ্ক শুরু উঠে বলবে দেবী থাকতে না চারটি দেবী নাগিনী থাকতে চারটি নাগিনী দেবী নয় অন্য কোন নাগিনী নয় সে হলো শিবের নন্দিনী আজ থেকে জন্মে নাগিন মনস্বামী যেদিন আমি তোর সম্মুখে পাবো তোর এই চুলের মুষ্টি ধরে টানতে টানতে নিয়ে আসবো আমার রাজ সিংহাসনে বুঝিয়ে দেবো চন্দ্র কত ভয় হল কত ভয় দেখবো তাকে দেখ পিতার কথা মতো গিয়েছিলাম আমি চম্পনগরের চাঁদ সওদাগরের কাছে শুধুমাত্র একটি জবা একটি পুষ্পের আশায় আসি অহংকার চাঁদা জামা কি দিল জানিস বল সে যে পূজার বিনিময়ে করে যে সে হাত তুলে রাখা পারতাম মন পারতাম সঙ্গে সঙ্গে চাঁদকে আমি প্রাণে মারে ফেলতে পারতাম কিন্তু চাঁদ যদি প্রাণে মারা যেত তাহলে আমি দেবী হতে পারতাম না এই বিশ্ব চরাচর মাঝে তাই বলবো এখন আমি কি করবো কি করতে পারলে চাঁদের অহংকারকে ধরে সাথে বিষয় ধরে সাথ করতে পারবো তুমি আমার কথার মতো কাজ করতে বলবো এখন আমি কি করতে হবে তুমি এই মুহূর্তে চলে যাও চাঁদের অনন্তপুর মাঝে সেখানে গিয়ে চাঁদের কণ্ঠে আছে মহাজ্ঞান মন্ত্র বলে বলে কল কৌশলে নিয়ে এসো হরণ করে তারপরে আমি তোমাকে বলে দেবো কি হবে আমি যে যাবো কোন বেশে কেন তুমি যাবে এখন ইন্দ্রের কন্যা পারিজাত বেশে তাই যদি ভাই বোন তোর কথা মতো যাবো সেই চাঁদে ফুলোত্তর মাঠে করিব নিত্য গীত আর হরণ করবো মহাজ্ঞান মন্ত্র এই তো আমি দেখতে দেখতে চাঁদের পুষ্পোদ্যানে চলে এসেছি না না আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি চাঁদ কখন আসে ওরে চাঁদ তুই একটিবার এসে দেখ না তোর এই পুষ্পোদ্যানে কে এসেছি আমি শুধু একটি কথা বলার জন্য তোর এই পুষ্পোদ্যানে এসেছি রে ওরে একটি কথা আমি বলবো বলে তোমার কাছে এসেছি ও গো আমার প্রিয়তমা আমি তোমার ভালোবেসেছি একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি ও গো আমার প্রিয়তমা তোমায় ভালোবেসেছি আকাশের এই যোজনা হারিয়ে যাব দুজনা আকাশের এই যোজনা হারিয়ে যাব দুজনা একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি ও গো আমার প্রিয়তমা তোমায় ভালোবেসেছি তোমায় ভালোবেসেছি অপূর্ব অসাধারণ করেছে গীত করেছে নৃত্য আমার এই বলে উদ্যান মাঠে দাও তোমার সত্য পরিচয় সে কি রাজা তুমি আমার চিনতে পারছো না ভালো করে তাকিয়ে দেখো আমি না ইন্দ্রের কন্যা পারিজাত গো পারিজাত ইন্দ্রের কন্যা নাম তোমার পারিজাত কি অপূর্ব গীত কি অপূর্ব নৃত্য তোমার এই নৃত্যকে তো আমার মন যে বড় ছুঁয়ে গেছে বলো তুমি আমার কাছে কি চাও রাজা হীরা মুক্ত কাঞ্চন যা চাইবে আমি তোমাকে তাই দেব চাইবে রাজা তোমার সোনা দানা হিরে মানিক যা চাইবো তাই দেবে বলো আমার কাছে কি চাও তুমি কথা দিলে আমি কথা দিলাম রাজা লোকমুখে শুনিয়াছি লোকমুখে শুনিয়াছো তোমার কর্ণে আছে আমার কর্ণে আছে মহাজ্ঞান মন্ত্র ওই মহাজ্ঞান মন্ত্র আমায় যদি করে দান না এই মালাটি পরিয়ে
তোমাকে পতি বলে করিব শিকারী রাজা। চুপ থাকুন মাদিনী। যে কোনো বিনিময় হলে আমার এই কন্যা মহাজ্ঞান মান তোমার কন্যা করিব না। অন্য কিছু চাও আমি দিতে রাজি আছি, রাজা বিনিময়ে এই মহাজ্ঞান মন্ত্র নয়। রাজা, আমি অন্য কিছু চাই না গো, আমি চাই মহাজ্ঞান মন্ত্র। দেবে হ্যাঁ কি না? বিনিময়ে যদি আমি এই মহাজ্ঞান মন্ত্র দিই আমাকে তুমি কি দেবে না? রাজা আমি তো বললাম এই মালাটি পরিয়ে তোমাকে পতি বলে করিব শিকারী রাজা। এই উদ্ধত যৌবনের নারী যে আমি পাগল হয়ে গেছে, যতই যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছে। যদি আমি নিয়ে যেতে আমার রাজত্বের মধ্যে রাখি আমি রাজ রানী করে। আমি কি ভাবছি জানো, দূরে গেল রাজা কাছে এসো, আমার এখানে মহাজ্ঞান মন্ত্র তোমার কন্যা করিব দান। তুমি সত্যি বলছো? কথা দিলাম। ওই মহাজ্ঞান মন্ত্র আমায় দেবে? ও রাজা আরে দেরি করছো কেন? এসো আরে এসো না। কি আমাকে না ধরা দিয়ে রাজা। কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? সে কি রাজা? আরে এমন করে কেন বলছো? আমাকে ধরে দাও। তুমি আমাকে ধরে নাও। আমাকে ধরে ও দাও। রাজা আরে ধরে নাও। যা রে যারে উড়ে যারে পাখি ফুরালো সাজির মেলা শেষ হয়ে এলো বেলা। সত্যি আরে কেন রে তোহরে মিছে আমি ডাকি যা রে যারে উড়ে যারে পাখি ফুরালো সাজির মেলা শেষ হয়ে এলো বেলা। আরে কেন রে তোহরে মিছে যা রে ধরে দাও। এই সোনা আকাশে আকাশে হে উড়ে যাচ্ছি রে আপন মনে। আকাশে আকাশে হে উড়ে যাচ্ছি রে আপন মনে। গগন মাটির মন আকাশে আকাশে হে উড়ে যাচ্ছি রে আপন মনে। গগন মাটির মন শুধু মনে মনে তোরে ডাকি এবারে খেলিব খেলা শেষ হয়ে এলো বেলা। আরে কেন রে তোহরে মিছে আরে চন্দ্রধর তুই তাকিয়ে দেখ আমি কে। তুমি সেই ইন্দ্রের কন্যা পারিজা। কোথায় কোথায় গেল সেই ইন্দ্রের কন্যা পারিজা? আবার কোথায় থেকে গেল সেই চ্যাটমণি গালি? চন্দ্রধর ছি চন্দ্রধর ছি, মনে পুত্র হয়ে একটা নারী প্রেমে মুক্ত হয়ে তুমি তো মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেলেছ। লজ্জা করছে না চাঁদ? তাকে দেখো, তুমি আমায় চিনতে পারছো তো চাঁদ? এতক্ষণ তাহলে তুমি ইন্দ্রের কন্যা পারিজা হয়েছিল উলমা তিনি নারী। মা যদি হলে সন্তানের সঙ্গে কেন প্রেম প্রেম খেলা করলে? বুঝিয়াছে বুঝিয়াছি তবে উদ্দেশ্য সব আশা আকাঙ্ক্ষাবে ব্যর্থ করে দেব। এই ফুলে উত্থান মার্থকে করে দেবো আমি সমাজ। এখনো সময় আছে, শুধু শুধুমাত্র একটি জমাতে মাতৃকানে কর শিকার। তা না হলে জন্মকে তুই বলেছিস আমি চাকরি কানি, তুমি বলাবো আজ থেকে জননী শিবের নন্দিনী আমি। ভগবান ভগবান এ কি করেছি আজ
আমি এই যে মহা ভুল করেছি, মহা পাপ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও জ্যোতির্ময়। সামান্য নারীর মোহে পড়ে তোমার দেওয়া মহাজ্ঞান মন্ত্রটা যা আমি নমস্কার। আমাদের এই কমিটির সদস্য হরিপদ নস্কর ও কৃষ্ণ নস্কর কুই করে 40 টাকা উপহার করলো, আর আরো একটা নৃত্য নাচ দেখাতে বললো। শিখা কিন্তু এই স্টেজের মধ্যে চলে এসো। শিখা শুধু পুরস্কার মহামূল্য আশীর্বাদ বলে আজ আমরা মাথায় তুলে নিলাম। জানি না কতটুকু আপনাদের আনন্দ দিয়ে আমরা মনোজয় করতে পারছি। আমাদেরকে আশীর্বাদ করুন, আর যেন আপনাদের মনোজয় করতে পারি। আমার সঙ্গে সবাই মিলে বলবেন, মা মনোজয় ধ্যান করে একবার হরি হরি বলো। হ্যালো, এই দিদির গানে নাচেও সন্তুষ্ট হইয়া আমি আমার যেটা 20 টাকা উপহার করলো হরিপদ নস্কর, আরো একটি নাচ দেখাতে বললো। সুন্দর হয়েছে। আমরা এখন টাকা মারতেই থাকবো, লজ্জার কোনো বিষয় নেই। বেশ, ওই দাদার কথা মতো আমি একটি গানকে শুনিয়ে দিচ্ছি। হে আমি কোন স্বপ্নে হারিয়ে গেলাম, হে কোন স্বপ্নে আমি হারিয়ে গেলাম, তুমি আমার বিনারিতা, তোমার পরশে আমি ধন্য হলাম, শুধু এ জীবন, শুধু এ জীবন, শুধু এ জীবন। লা 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 এবার আমি পুষ্পাঞ্জলি পাবো এই বিশ্ব মাঝে। ও দিদি, তুমি এখন চলে যাও, চাঁদের ফুল উদ্ধারও আছে। কেন? সেখানে গিয়ে চাঁদের 6 ফুট আছে ফুল তুলতে,
নারীর রূপ ধারণ করে তাদের মস্তকে দংশন করে ফিরে এসো আমার নিকটে। বেশ, তাই যদি হয় বোন, তোরই কথা মতো এই মুহূর্তে আমি চললাম চাঁদের ফুল উদ্যান মাঠে। চলো। ওরে ভাই, বলো দাদা। দেখতে দেখতে পৌঁছে গেলাম উদ্যান মাঠে। বলতো আজকের কি খেলা হবে? দাদা আজকে রাজা রাজা খেলা হবে দাদা। রাজা রাজা, তাহলে আমি রাজা তুই মন্ত্রী। না দাদা, আজকের আমি রাজা তুমি মন্ত্রী হবে দাদা। বেশ, অদূরে ফুল গাছ দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। ওই ফুল গাছ থেকে যে আজকের বেশি ফুল তুলতে পারবে সে হবে আজকের রাজা। বেশ দাদা, কেমন? তোমার থেকে আমি বেশি ফুল তুলে দেখাবো দাদা। এই, তাহলে চল। চলো দাদা। কি দাদা, ওই ফুলের মধ্যে কি যেন ছিল, আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছে দাদা। আরে ছোট, আমারও না, আমার যে মস্তকে কিসে দংশন করেছিল ভাই, আমি দেখছি। একই ভাই, ফুল গাছের মধ্যে বিষাক্ত সর্প ছিল, আমাদের মস্তকে দংশন করেছে রে ভাই। না দাদা না, এই যে বিষের যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না দাদা। এই দাদা, এই দেখো না দাদা, দেখো না আমার গলাটা কেমন আটকে আসছে দাদা। এই কি অসহ্য যন্ত্রণা দাদা। এই ছোট, তুই চিন্তা করিস না ভাই, তোর কিছু হবে না। কিন্তু কিন্তু আমরা এমন কি অপরাধ করেছি হে ঈশ্বর, এমন কি অপরাধ করেছিলাম আমরা, যার জন্য আজ আমরা ছয়টা ভাই কেমন কালের কবলে দিতে হবে প্রাণ বিসর্জন করে। কিন্তু কেন ছোট, তো চিন্তা করি না, পিতামাতাকে এখনই ডাকবো, এই পিতামাতাকে এখনই ডাকবো। মা, পেদং শাইল বিধিরে, আরো বিধি সহে না পারামি, সর্বাঘাতে মরণ আমাদের কপালে কিরি বিধিরে, ঈশ্বর বেদম বিধিরে, ও বিধি সহে না পারামি, সর্বাঘাতে মরণ আমাদের কপালে কি লিখিল তুমি আমার করছো কেন দাদা? এই দাদা, ও পিতা গো, কোথায় আছো ও মোর পিতা রাজা চন্দ্র ধরো, দাও না শহীদে পারি না এই যে অসহ্য বিষের যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না দাদা। ও মাতা গো, কোথায় আছো ও মোর মাতা রানী শোন কালো, মরণ কালে দাও না শহীদে আরে পারি না, ঈশ্বর বেদম বিধিরে, ও বিধি সহে না পারামি, সর্বাঘাতে মরণ আমাদের কপালে
দাদা আমি এই বিষের যন্ত্রণা সহ্য করতে পারছি না দাদা। তোর কোথায় কষ্ট হচ্ছে? এই ভাই, এই তোর কোথায় কষ্ট হচ্ছে? ছোট, আমি তোর কিছু হতে দেবো না, আমি তোর কিছু হতে দেবো না, আমি তোকে নিয়ে যাব, আমি তোকে পিতার কাছে নিয়ে যাবো। ছোট, তুই চিন্তা করিস না। কি আমার চোখে ধরে কালো অন্ধকারে ছায়া নেমে আসছে দাদা। কি পায়ের তলা থেকে একটু একটু করে মাটিটা সরে যাচ্ছে দাদা, আমি যে দাঁড়াতে পারছি না। পিতা! পিতা! ছোট, তুই চিন্তা করিস না রে ভাই, আমি না, আমি তোকে পিতার কাছে নিয়ে যাবো। আমি না তোর বড় ভাই, আমার কর্তব্য আছে রে ভাই, আমার কর্তব্য আছে, আমি তোকে মায়ের কাছে নিয়ে যাবো। চল চল, তুই চিন্তা করিস না, আমি তোকে মা হতে পারে না, হতে পারে না। ওরে ভাই, আজ তো তুই স্বার্থপরের মতো চলে গেলি। বলতে পারিস পিতা যদি এসে আমার কাছে প্রশ্ন করে, ওরে গলা ধরে, আমি কি জবাব দেবো? এই ভাই বল না, এই ভাই বল না, কি জবাব দেবো? আমারও যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, দু চোখে কেমন অন্ধকার নেমে আসে। ওই তো মনে হয় মৃত্যু দুধ আমায় দু হাত ছানি দিয়ে ডাকছে। ও গো মৃত্যু দুধ, আমি আসছি গো, আমি আসছি। দু চোখ দিয়ে অশ্রু ঝরে, তবু ব্যথার পাহাড় জমে রে মনে, নেভে না আগুন, নেভে না মনে রে আগুন, নেভে না। দু চোখ দিয়ে